আসসালামু আলাইকুম। আজকে আমরা আসি সূচকের দ্বিতীয় পর্ব নিয়ে। সরাসরি আমরা বোর্ডে চলে যাচ্ছি। দেখেন, আমি কিছু কিছু অঙ্ক দেখাবো এবং সেগুলো কিভাবে অতি সহজে আনসার করা যায় সেগুলো আমরা আলোচনা করব। যেমন ধরেন, একটা অঙ্ক আছে √3, এর মনে করেন যে হোল পাওয়ার আছে x+1 সমান সমান, এইখানে ধরেন 3, এইখানে আবার 3 আছে, তার পাওয়ার আছে হলো 2x-1 হলে এখানে কিন্তু এত সমান সমান এত হলে x সমান সমান কত, এটাই কিন্তু আমাদের প্রশ্ন। কিন্তু আমরা সব সময় এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে খুব সহজেই এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ এই যে আমাদের বেসটা, এই বেসটা হলো মিল রাখতে হবে। কিভাবে? বেস কিন্তু মিলই আছে, দেখেন বেস অনেকটা মিলই আছে। জাস্ট আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি, যে আমরা জানি কোনো কিছুর উপরে রুট মানে ওইটার পাওয়ার হলো হাফ, হাফ মানে এরকম কিন্তু ব্যাপারটা। আর আমরা এটাও জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। সো এখানে আমরা 3 পাওয়ারটা কিন্তু এইভাবে লিখতে পারি x+1/2 সমান সমান, এইখানেও কিন্তু যে জিনিসটা আসবে 3 হলো 3 পাওয়ার 2x-1/3। কেন হলো এইগুলা? কারণ রুট মানে হাফ, এই হাফ দিয়ে এটার সাথে গুণ হয়েছে, আর এইখানে 3 মানে 1/3, 1/3 দিয়ে এটার সাথে গুণ হয়েছে। তো আমরা লক্ষ্য করতেছি আমাদের বেসে বেসে কিন্তু মিল আছে, আর বেসে বেসে যখন মিল থাকবে তখন কিন্তু এইটা আর এটা সমান সমান হবে। মোট কথা আমাদের অঙ্কটা হবে হলো x+1/2 সমান সমান 2x-1/3। আচ্ছা, এখন যদি আমরা আর গুণ করি, আর গুণ বলতে এটা এটার সাথে এটা এটার সাথে, তাহলে আমরা দেখতেছি এখানে কি আসতেছে 4x-2 সমান সমান 3x+3। আচ্ছা, এখন যদি আমি এই 3x-টা এই পাশে নিয়ে আসি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনি বুঝতে পারতেছেন x সমান সমান 5। সো এই অঙ্কটায় আমরা দেখতেছি x সমান সমান 5, এবং খুব সহজেই কিভাবে আমরা x সমান সমান 5 নিয়ে আসতে পারি। দেখেন, এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখা মাত্র এই ধরনের একটা বিষয় আপনার ব্রেনের ভিতরে চলে আসবে। কেমনে? কিছুই না, আপনি দেখেন যে এইখানে আমার এই বেস বেস কিন্তু মিল থাকবে, তার মানে x+1/2 এটা কিন্তু হবে, আর সমান সমান এইখানে কি হবে 3x-1/3 এটা কিন্তু হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি, দেখেন x যে আমাদের হবে এটা হলো 4টা x আর এটা হলো 3টা x, মানে আমাদের x থাকবেই কিন্তু একটা, এবং ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে এটা হবে 3 আর এটা হবে 2, তার মানে কত হবে 3 আর 2 এ 5। স্বাভাবিক না? কথাটা কি বুঝতে পারছি? তার মানে এইভাবে আপনি সহজেই মনে মনে কিন্তু এই ক্যালকুলেশনগুলো করে ফেলতে পারবেন। দেখেন, আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2x+1 সমান সমান 128 হলে x এর মান কত? এত হলে x সমান সমান কত? আমি বলে দেবো এখানে x সমান সমান, সরাসরি এখানে কিন্তু আমি বলতে পারি x সমান সমান 3। কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখেন, কোনো ব্যাপার না, কিন্তু আমরা যদি এই বিষয়গুলো জানি, যেমন 2^1 সমান 2, বারবার কিন্তু আমি বলি এইভাবে 2^2 সমান 4, এরকম 2^7 সমান সমান কিন্তু 128। ঠিক আছে, তো এটা যদি আপনার জানা থাকে, তো দেখেন 2^2x+1 সমান সমান 128 মানে 2^7। তো আমরা বলতেই পারি 2x+1 সমান সমান 7, 2x সমান সমান 6, x সমান সমান 3। তো আমরা এটা কিন্তু সরাসরি চিন্তা করতে পারতাম যে ক্যালকুলেশন করা ছাড়া, যে এটা 2^7, যেহেতু 2^7 এই 1 এই পাশে নিয়ে গেলে হবে 6, 3 × 6, x এর মান 3 হবে। অনেকেই জানে ব্যাপারটা, হ্যাঁ, কিন্তু এই ব্যাপারগুলো আপনাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং এই সাইডগুলো মুখস্থ থাকতে হবে, তাহলে গেলে অঙ্ক দেখা মাত্র কিন্তু আপনার অঙ্ক সলিউশন হয়ে যাবে। অর্থাৎ এইভাবে সিরিয়ালি যদি আপনি অঙ্কগুলো সলভ করেন, আপনার জন্য কিন্তু অনেক উপকার হবে। এছাড়া ধরেন আরেকটা অঙ্ক আমি দেখাইতেছি আপনারে, 4x সমান সমান 8 হলে, 8 হলে x এর মান কত, মানে x সমান সমান কত? আচ্ছা, এখানে আমরা কিন্তু একটু চিন্তা করতেই পারি যে এটা হলো 4 পাওয়ার x, তো অনুরূপভাবে এখানে 4 পাওয়ার কত হবে?
তো আমরা যদি এটাকে এইভাবে লিখি 2 পাওয়ার 2x, মানে এই যে 4 পাওয়ার x যেটা আমাদের আছে এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি 2 স্কয়ার উপরে x হইছে সমান সমান এটা 2 পাওয়ার 3, তাহলে কি হইতাছে 2 পাওয়ার 2x সমান সমান 2 পাওয়ার 3, তাহলে 2x সমান সমান 3, x সমান সমান কত আসতেছে 3/2, তাই নয় কি? একেবারে ইজি কিন্তু। তার মানে এই অঙ্কগুলো আমরা যতটা না কঠিন মনে করি, যদি আমরা এগুলা নিয়মিতভাবে এগুলা প্র্যাকটিস করি তাহলে কিন্তু এগুলা একদম কঠিন মনে হবে না। তো আমি সূচকের আরো কিছু ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি যেগুলা দেখলেই আমরা এগুলা সমস্যার সমাধান করতে পারবো। যে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন যে আমি একটা অঙ্ক নিয়ে আসতেছি এইভাবে, ধরেন a পাওয়ার p, তারপরে আছে আপনার q মাইনাস r ইনটু a পাওয়ার, ধরেন এটা আছে q, এর পরে পাওয়ার আছে r মাইনাস e, আচ্ছা, ইনটু এরপরে ধরেন এর পাওয়ার আছে r, এর পরে পাওয়ার আছে p মাইনাস q সমান সমান কত? ঠিক আছে, আমি এটা দেখে কিন্তু এক বাক্যে বলে ফেলবো এটার মান সমান সমান হলো 1। সরাসরি এটা দেখে দেখে বলে ফেলবো এটার, মনে করেন যে এই পুরো অংশটা অঙ্ক করলে হবে 1। কিন্তু এটা আমি কিভাবে বুঝলাম? দেখেন এটা কিছুই না, আপনি যদি এইভাবে একটু চিন্তা করেন তাহলে হয়ে যাবে। দেখবেন আপনি কি কি আছে, মিল আছে কি কি, পি পি পি, এই যে আছে কিন্তু আমাদের, এই যে একটা পি, এই যে একটা পি, এই যে একটা পি আছে না? তার মানে আপনি যদি এগুলা দেখেন এইভাবে যদি করেন এই অঙ্কটা, যে এর পাওয়ার পি কিউ, এই যে আমরা লিখলাম পি কিউ মাইনাস পি আর, প্লাস প্লাস দিলাম কিসের জন্য? বেস মিল আছে কিন্তু সবগুলোই। আমরা সরাসরি এখানে লিখতে পারি কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। আচ্ছা, এখন দেখেন তো কোনটা কোনটা মিল আছে? ইয়েস, পি আর মিল আছে, পি কিউ মিল আছে, এই যে প্লাস মাইনাস কাটা, তাহলে কি হলো? এ পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। দেখছেন এই যে এই ধরনের অঙ্ক আপনাদের নবম দশম শ্রেণীর বইতে এই ধরনের কতগুলো অঙ্ক আছে যেগুলো দেখলে এগুলো হিসাব কিতাব ছাড়া এক বাক্যে আপনি রেজাল্ট লিখে দিবেন 1, হয়ে গেল। ঠিক আছে, এই ধরনের উঁচু নিচু করা যেহেতু যতগুলো অঙ্ক থাকবে আমি দেখাইতেছি। সাপোজ মনে করেন যে এখানে একটা অঙ্ক আছে, ধরেন রুট ওভার x পাওয়ার মাইনাস 1 ওয়াই, আচ্ছা, একটু রুট ওভার ওয়াই পাওয়ার মাইনাস 1, তারপরে লিখছে হলো জেড। আচ্ছা, এরপরে ধরেন রুট ওভার জেড পাওয়ার মাইনাস 1 এক্স সমান সমান কত? ভাই কিন্তু এমনি দেখা যাইতেছে এই এক্স আর এই এক্স কাটা, কারণ এইটা কি এক্স, এই এক্স এর বিপরীত কিন্তু এইটা, এই এক্স এর বিপরীত কিন্তু এইটা, তার মানে কাটা যাইতেছে, এগুলো কিন্তু পেছে না। সো আমি কিন্তু এমনিই বুঝতেছি এটার মান কত। হ্যাঁ, এটার মান আসতেছে 1। তার মানে আপনি পুরাটা যদি এইভাবে লিখে, এইভাবে যদি লেখেন x বাই ওয়াই ইনটু, সরি এখানে হলো y বাই, মানে যেটার সাথে মাইনাস আছে উপরে ওইটা আসবে হলো নিচে। আচ্ছা, তাহলে এটা কি আসতেছে z বাই ওয়াই ইনটু এটা x বাই z। দেখেন এটা 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 কিছু থাকে না, তার মানে থাকে কি 1 সমান। এই ধরনের অঙ্ক পাইলে রেজাল্টটা কি আসবে? 1। তার মানে এই অঙ্কগুলো জাস্ট আপনি হিসাবগুলো একটু মিলাই দেখবেন। এই যে দেখেন এইটা আর এইটা, দেখেন এইটা আর এইটা, এইটা আর এইটা, এগুলো সমান সমান তো এই আসবে 1। তো এই এত অঙ্ক করার কি আছে, তাই না? আমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কগুলো শেষ করতে পারি। আচ্ছা, দেখেন আরো একটা অঙ্ক আমরা দেখি। ধরেন এখানে লেখা আছে যদি আপনার 5 পাওয়ার x সমান সমান 3125 হয়, 25 হলে 5 পাওয়ার x মাইনাস 3 সমান সমান কত? দেখেন এই অঙ্ক দেখে এমনি কিন্তু বলে দেওয়া যায় যে এটা রেজাল্ট হবে 25। অঙ্ক দেখে দেখে বলে দেওয়া যায় কিভাবে? কিছু না, কিন্তু ঘটনাটা হলো দেখা যাইতেছে যে এগুলো যদি আপনার মুখস্থ থাকে খুব ভালো হয়। 5 পাওয়ার x মানে এখানে 5 পাওয়ার 5 মানে কিন্তু 3125, তাহলে x এর মানটা হলো কত?
x সমান সমান কত আসতেছে 5 না, একেবারে সোজা। আচ্ছা x এর মান যদি 5 হয় তাহলে আপনি যদি এই জায়গায় 5 বসান তাহলে এখানে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2, তার মানে 5 স্কয়ার এই তো আসবে সমান সমান 25 আসবে না। একেবারে সোজা। বারবার আপনারা রিপিট করে এইগুলা বারবার যদি রিপিট করে দেখেন তাহলে আমার মনে হয় যে অঙ্কগুলো আপনারা অনেক সহজেই করতে পারবেন। অঙ্ক দেখলেই কিন্তু এগুলা অনেকটাই সম্ভব। তো যাই হোক, আরেকটা বিষয়, কিছু কিছু অঙ্ক করে আমরা অনেক জটিল মনে করি। ধরেন এখানে আমরা দেখেন যদি x সমান সমান দেখেন আমরা লিখলাম 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার মাইনাস 2/3 এত হয় বা এত হলে 9x কিউব মাইনাস 27x সমান সমান কত? দেখেন আমি এই অঙ্ক দেখে বলে দিতেছি এটা রেজাল্ট হবে হলো 82। কিন্তু কিভাবে এটা আমি কেমনে বুঝলাম? একেবারে কিছু না ভাই। দেখেন আপনি ধরেন এই যে x, এই x এর উপরে যদি আপনি কিউব দেন তো আপনি এই পাশেও তো অবশ্যই কিউব দেবেন নাকি? তাহলে এখানে কি হবে 3 প্লাস 3 এর পাওয়ার মাইনাস এই যে কিউব, দুই পাশে কিউব দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এইটা তো একটা সূত্র অবশ্যই পড়বে। কি সূত্র পড়বে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, এরকম একটা তো আমাদের অনুসিদ্ধান্ত আছে তাই না? a কিউব যদি আমরা এখানে লিখি a কিউব মানে কি হবে 3 এর পাওয়ার 2/3 is এইটার উপরে কিউব প্লাস b কিউব কি হবে 3 মাইনাস 2/3 তার কিউব প্লাস 3ab, হোয়াট ইজ it? এর কোনটা? এটা a 3 পাওয়ার 2/3 ইনটু b মাইনাস এত। আচ্ছা তার মানে এখানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, a প্লাস b মানে কিন্তু এটাই যে 3 এর পাওয়ার 2/3 প্লাস 3 এর পাওয়ার মাইনাস 2/3, এই কিন্তু বিষয়টা। তো আপনি একটু ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? তো দেখেন x কিউব সমান সমান এখানে যেটা দাঁড়াইতেছে 3 3 কাটা, তাহলে দাঁড়াইতেছে কি 9, 3 স্কয়ার থাকতেছে 9 প্লাস 3 3 কাটা, এই যে দেখেন 3 3 কাটা তাহলে থাকতেছে কি মাইনাস 2, তার মানে 1/9। বিষয়টা কিন্তু এরকম। প্লাস এইখানে কি দাঁড়াইতেছে দেখেন এইখানে আপনার 3 থেকে যেতেছে প্লাস আর কি হইতেছে দেখেন এইখানে বেস দুইটা কিন্তু একই। তো আমরা যদি এই দুটো বিয়োগ করি তাহলে আপনার কি আসে 0 আসে, তার মানে এই দুটার মান আসতেছে 1, তার মানে 3, আর এই যেটার মান হলো x, এই কিন্তু আমাদের আসতেছে। তো আপনি দেখেন এখন আপনাকে যেটা চাওয়া হয়েছে এইটা চাওয়া হয়েছে, এইটা চাওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা উভয় পাশে 9 দিয়ে গুণ করি 9x কিউব, এখন এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি এটা হবে 1, আচ্ছা সরি এটা হবে 81, 9 9 81, আর এটা কত হবে 1, আর এটা কত হবে 3 3 27x। তো আপনি দেখেন যদি আমি এই 27x টা এই পাশে নিয়ে আসি 9x কিউব মাইনাস 27x সমান সমান কত আসতেছে 82। ইয়েস এর রেজাল্ট 82, ইজ ইট রেজাল্ট 82। কিন্তু এত বড় অঙ্ক কি পরীক্ষার মধ্যে করার সময় আছে? সময় নাই, কিছুই না। আপনি জাস্ট এটা দেখে দেখে কাজটা করবেন। ইজ দেখেন কাজটা কি আপনার এরকম থাকলে আপনি যে কাজটা করবেন দেখেন এই যে 9x কিউব মাইনাস 27x এটার আপনার রেজাল্ট চাইছে না, এটার রেজাল্ট আপনি বলে দিতে পারবেন। এই যে এইটা দেখি আপনি দেখেন এখানে কত আসতেছে, এইটার কিউব করলে 81 প্লাস এইখানে কত আসতেছে 81 মানে কি আপনি দেখেন খুবই সহজ। এই দেখেন এটা এটা কাটে দিলাম আমি, যদি এটা কিউব করি তাহলে থাকে কি আপনার 3 স্কয়ার মানে 9, এই যে এই পাশে যেহেতু আমি 9 নিয়ে আসছি কারণ আমার কিউব কিন্তু নাই, এই সূত্রটা যদি আমি ফেলতে চাই হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম ওইটাকে 9 দিয়ে গুণ করছি, তাই হয়েছে 81 আর এটা 1 হবে 82। কি হিবিজিবি লাগতেছে? হ্যাঁ হিবিজিবি লাগতেই পারে, কোনো ব্যাপার না। দেখেন কিছুই না, আপনি জাস্ট এখানে দেখবেন সংখ্যাটা কত আছে। দেখেন এইটা আর এটা কাটা গেলে কত আসে না, এটা তো শিওর
আচ্ছা, এইখানে যদি আমি এইভাবে হিসাব করি, এইটা আর এটা কাটা গেলে এখানে কত আসে? 1/9। এটা তো আসবে, ঠিক আছে। এইটাকে আপনি দেখবেন যে এটা তো শুধু x ছিল, এখানে 9x আছে, জাস্ট এখানে আপনি এখানে যে সংখ্যাটা আছে ওটা গুণ করে দিবেন, যা রেজাল্ট আসবে তাই। আর আপনি টেনশন করার কিছু নাই। 9×9=81, আর এই 9 কাটা গেলে থাকবে 1 সমান 82। সহজেই আপনি অঙ্ক কিন্তু কমপ্লিট করতে পারতেছেন। তার মানে এখন বিষয়টা হলো অঙ্কটা এইটা না থাকে অন্য কিছু কিন্তু থাকতে পারে, পারে না? যেমন আপনি ধরেন এখানে থাকলো x সমান সমান 5 পাওয়ার, আপনার মনে করেন যে এখানে আমরা লিখলাম 3/4, আচ্ছা, প্লাস 5 পাওয়ার এখানেও আমরা লিখলাম 3/4। এইটা মনে করেন যে আপনার আছে, তো x সমান সমান এত। তো এইখানে বলা হইতেছে যে 10x কিউব, যদি এরকম আপনার থাকে 10x কিউব, তার মানে এইখানে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমাদের, ধরি আমরা যদি এইখান থেকে একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে দিলাম, এইখানে ধরেন আমাদের থাকলো নিচে থাকলো হলো ধরেন 3, ঠিক আছে। আমরা উপরে দিলাম 2, ওই আগেটার মতোই দিলাম, এইভাবে দিলাম। তো ঠিক আছে, আপনি দেখেন একইভাবে এখানে আমাদের যে ক্যালকুলেশনটা হবে এটা থাকবে 5 স্কয়ার, রাইট? একটা পর্যায়ে যখন আমরা কিউব করব, আর এটা হবে 1/5 স্কয়ার। বিষয়টা কিন্তু এরকম হবে, তার মানে এটা হবে কত আমাদের 25, আচ্ছা, আর এটা কত হবে 1/25, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 25 দিয়ে, সাপোজ। আর 25 গুণ করলে কিন্তু হয় 625, 25 গুণ 25 তখন আসতেছে কত আমাদের? 625। আর এইটা যখন কাটা যাবে তখন থাকবে এখানে 1, তার মানে এটা হলো 626-এর মতো একটা রেজাল্ট হবে। এই ধরনের একটা কিছু আমরা তৈরি করতে পারি। তার মানে বিষয়টা হলো আমরা চাইলে যে এত সমান সমান এত হলে, এত সমান সমান এত হলে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 25x কিউব, এই যে 25 হয়ে গেল, 25x কিউব মাইনাস, এখানে কিন্তু আমরা ওই ধরনের একটা সংখ্যা নিয়ে আসতে পারি, কারণ ওই যে আমাদের যেটা বলা ছিল যে এখানে আমরা যেভাবে 9x কিউব নিয়ে আসছিলাম সেভাবে এখানে আমরা 25x কিউব নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমাদের কিন্তু ওইখানে একটা আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের ফর্মুলা কি 3a, এই যে দেখেন a ইন্টু বি, এটা যদি আমরা নিয়ে আসি তখন এটার মান কিন্তু হবে আমাদের কত আসবে? আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আসলাম, দেখা গেল যে এই যে এখানে যে সংখ্যাটা আছে এটাই আসবে, অর্থাৎ এটার মান হবে হলো x। তার মানে এখানে দেখেন আমরা যখন আনবো যে প্লাস 3ab, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি এটা আসবে হলো 3x, ওই আগের মতোই কিন্তু 3x আসবে। কিন্তু যখন আমরা এটাকে 25 দেব, উভয় পক্ষকে গুণ করব, তখন কিন্তু এটা আসবে 75x, 75x। তার মানে এখানে যদি আমি 75x সমান সমান কত এইভাবে যদি বলি, ঠিক আছে, এত সমান সমান কত, তখন কিন্তু ওই রেজাল্ট আসবে আপনার কত? 626। বিজিবি লাগতেছে? কোনো ব্যাপার না। তার মানে এই ধরনের অঙ্ক চাইলে আমরা আরো অসংখ্য অঙ্ক তৈরি করতে পারি, তৈরি করে দেখা যায় যে এই ধরনের অঙ্কগুলো করা যাবে। তো যাই হোক, আপনাদের বোরিং লাগতে পারে একটা ক্লাসে এত সময় নিলে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।